রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় 200 দিনের বেশি হয়ে গেছে, আর আজও দুই দেশের মাঝে সিজফায়ার হয়নি। রাশিয়া নিজের অবজেক্টিভে পুরোপুরি ফেল হয়ে গেছে। অনেক ডিফেন্স এক্সপার্টরা মনে করছে রাশিয়ার আর্মড ফোর্সেস ইউক্রেনের ভেতরে পুরোপুরি ব্যর্থ হয়েছে, আর তাদের প্রতি যতটা আশা করা হয়েছিল তারা সেই পরিমাণে যুদ্ধ করতে পারেনি। ভারতীয় সেনার চিফ জেনারেল মনোজ পান্ডেও হয়তো ওই দিন সেই দিকে ইশারা করেছে, আর এটা হাইলাইট করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি ভুল করেছে, যেটা ইন্ডিয়ান আর্মি কখনো করবে না। মানে রাশিয়ার ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি। যখনই দুই দেশের মাঝে যুদ্ধ হয় তখন বাইরে থেকে অনেক দেশ সেটাকে মনিটর করে। যুদ্ধ সম্বন্ধিত স্যাটেলাইট ইনপুট, নিউজ রিপোর্ট ও আপডেটকে লাগাতার কম্পাইল করা হয়, আর কেস স্টাডি করা হয় অ্যাটাক করা দেশের আর্মিরা কোন রণনীতি আরোপ করেছিল, কোন হাতিয়ার বেশি কার্যকরী প্রমাণিত হয়, আর ডিফেন্স করা দেশের আর্মিরা কিভাবে প্রথম অ্যাটাককে ডিফেন্ড করে। এটা অ্যানালাইজ করা হয় দুই দেশের সেনার কি বেটার প্ল্যান দাঁড়ায়, আর সেনার তিনটে ধাপ এয়ারফোর্স, আর্মি ও নেভি কিভাবে কোঅর্ডিনেট করেছিল। এটা এর জন্য করা হয় যাতে এই বিষয়টার সন্ধান করা যায় কোন ট্যাকটিক্স বা কোন নীতির মাধ্যমে কোন দেশের সেনা বেশি প্রভাবশালী হবে মিলিটারি ও কমব্যাট অপারেশন সাকসেসফুল করে। ভবিষ্যতে যদি আমাদের কোনো যুদ্ধ করতে হয় যাতে আমরা সেই ভুলগুলো না করি যেটা আগে কোনো না কোনো দেশ করেছিল আর তাদের হারের সম্মুখীন হতে হয়েছিল। বলার মানে হলো ডিরেক্ট এবং ইনডিরেক্টলি ইনভলভ হোক বা না হোক, কিন্তু প্রত্যেকটা যুদ্ধকে বাকি দেশগুলো কেস স্টাডি রূপে দেখে। ভারতেরও অনেক এক্সপার্ট রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে গ্রাউন্ডে যা যা ডেভেলপমেন্ট চলছে সেগুলোর ওপর নজর দিয়ে বসে আছে, আর এই যুদ্ধ থেকেও ভারতের এক্সপার্টরা অনেক বড় শিক্ষা পেয়েছে। রেফারেন্স হিসাবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধের উদাহরণ দিয়ে আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডে বলেছেন যুদ্ধের সময় লজিস্টিকের পার্ট ভীষণ ইম্পর্টেন্ট। মানে হাতিয়ার, অ্যাম্বুলেশন, খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রন্ট লাইনে লড়া যোদ্ধাদের কাছে উপযুক্ত সময়ে পৌঁছানো উচিত, আর ফ্রন্ট লাইনে থাকা যোদ্ধা ও ম্যাটেরিয়ালকে রেগুলার বেসিসে রিপ্লেস করে দেওয়া উচিত। আর্মি চিফ বলেছেন যুদ্ধে কমতির অনেক কম সংকেত থাকে, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি সম্বন্ধিত মানুষদের জন্য কিছু ইম্পর্টেন্ট অধ্যায় অর্থাৎ গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। উনি বলেন মিলিটারি অপারেশনের পেস, রিচ ও ইন্টেন্সিটি অর্থাৎ সৈন্য অভিযানের গতি, তীব্রতা ও নাগাল, এই সবকিছুই লজিস্টিক সাপোর্টের ক্ষমতার উপর নির্ভর করে। মানে যেই দেশের সেনার কাছে ভালো লজিস্টিক সাপোর্ট থাকবে ওই সেনা নিজের সৈন্য অভিযান ভালো মতো চালাতে পারবে। জেনারেল মনোজ পান্ডে বলেন যুদ্ধ শুধুমাত্র সেনাদের মাঝে হয় না, সেটায় সমগ্র রাষ্ট্রের প্রয়াস থাকে। যুদ্ধে ন্যাশনাল রেসিলিয়েন্স অর্থাৎ রাষ্ট্রের সহনশীলতার টেস্ট হয়। যুদ্ধ দেশের রিসোর্সেস এবং ক্যাপাসিটিকে বাড়ায়, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপযুক্ত উদাহরণ, যেটা গত 6 মাস ধরে হয়েই চলেছে। আর্মি চিফ আরো বলে এমন অনেক উদাহরণ রয়েছে যা পরিষ্কার দেখায় লজিস্টিক সাপোর্টের কারণে যুদ্ধ জেতাও গেছে, আর লজিস্টিক সাপোর্ট কম থাকার কারণে যুদ্ধে হারও হয়েছে। এর জন্য লজিস্টিক সাপোর্ট ভীষণ জরুরি। উনি বলেন কিন্তু ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সহায়তায় সিভিল ও মিলিটারি ফিউশন হওয়া ভীষণ ইম্পর্টেন্ট হয়। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং এখন চীনও এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যা দেখায় এটা কতটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ান ফোর্সের লজিস্টিকের অনেক সমস্যা আসছে, যেটাকে অনেক ডিফেন্স এক্সপার্ট ফ্রন্ট লাইনে থাকা রাশিয়ান ট্রুপসের কাছে অ্যামুলেশন পৌঁছাচ্ছে না, তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না, আর এমন অনেক ঘটনা সামনে এসছে যেখানে তাদের লোকাল শপ থেকে খাদ্য সামগ্রী চুরি করতে হচ্ছে। ফ্রন্ট লাইনে লড়া ট্রুপসদের ওখান থেকে প্রপারলি রিপ্লেস করা হচ্ছে না, যার জন্য তারা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে আর উপযুক্তভাবে লড়তেও পারছে না। সেজন্যই হয়তো ইন্ডিয়ান আর্মি চিফ লজিস্টিক সাপোর্টের এই বিষয়টা তুলে ধরেন। তবে এক্ষেত্রে আপনাদের কি মনে হয় যুদ্ধ জয়ের ক্ষেত্রে কি লজিস্টিক সাপোর্ট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়? নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।